ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের জনাব আলী স্যার, তোমাদের রিকোয়েস্টে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আজকে আমি তোমাদের মাঝে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনটি খুব সহজভাবে তুলে ধরবো। আশা করি তোমরা পুরো ক্লাসটি আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি আমার পার্ট 1 ক্লাসে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ফুল পরিচিতি তোমাদের মাঝে তুলে ধরেছি। তো আজকে আমি ওই বিষয়টা আলোচনা না করে সরাসরি ট্রান্সফরমেশনে চলে যাব। তো আসো আমরা মেইন টপিকে চলে আসি। দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এখানে সিম্পল সেন্টেন্সে যদি দেখো ইন স্পাইট অফ অথবা ডেসপাইট যদি থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় আমার বাক্যের শুরুতে কি লিখতে হবে? দো অথবা অলদো। আর যখন আমরা কম্পাউন্ড করতে যাব তখন অবশ্যই কি লিখব? বাট লিখব। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো যে আমি তোমাদের সামনে আবারও বলছি যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, তাহলে ওই সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব তখন অবশ্যই বাক্যের শুরুতে আমরা দো অথবা অলদো লিখব। আর যখন আমরা কম্পাউন্ড করব তখন দুটি ক্লোজের মাঝখানে কোমা উঠিয়ে দিয়ে আমরা কি লিখব? বাট লিখব। তাহলে আসো আমরা একটি এক্সাম্পলে যাই। এক্সাম্পলে আসো। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। দেখো, এখানে আমি ইনস্পাইট অফ দিয়ে একটি সিম্পল সেন্টেন্স তৈরি করব। ইন স্পাইট অফ হিজ বিং পুর, ইন স্পাইট অফ হিজ বিং পুর, এখানে হি ইজ অনেস্ট। দেখো, এখানে ইন স্পাইট অফ কথাটির অর্থ হচ্ছে সত্ত্বেও। তাহলে ইন স্পাইট অফ হিজ বিং পুর, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে কি? সৎ। তাহলে দেখো, এখন আমরা কি করব? এই সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। এখানে একটি বিষয় লক্ষ্য করো, এখানে একটি বিষয় লক্ষ্য করো যে যখন এই সিম্পল সেন্টেন্সটিকে আমরা কি করব? কমপ্লেক্স করব, তখন ঠিক এই ইনস্পাইট অফ এটিকে উঠিয়ে দিয়ে বাক্যের শুরুতে দো অথবা কি লিখব? অলদো। তোমরা যে কোনোটি লিখতে পারো। তাহলে আমরা লিখি দো তাহলে THOUGH, দো। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা বিষয় লক্ষ্য করো, দো এর চেয়ে অলদো লিখতে গিয়ে আমাদের দুটি বর্ণ বেশি লিখতে হয়, এতে কলমের কালি একটু বেশি ফুরাতে পারে, যার জন্য আমি একটু কৃপণ বিধায় কি লিখলাম? দো লিখলাম। হ্যাঁ, তাহলে দো, এরপর এই যে হিজ, এটিকে আমি কি করব? সাবজেক্ট বানাবো। তাহলে হিজকে সাবজেক্ট বানালে আমার কি লিখতে হবে? হি লিখতে হবে, হি। এরপর এই যে বিং, বিং কিন্তু এটা এম ইজ আর এর অর্থাৎ বি ভার্বের নাউন ফর্মে আছে। তো সাবজেক্টের পরে অবশ্যই আমাকে কি লিখতে হবে? ভার্ব লিখতে হবে। তাহলে আমরা ভার্ব লিখব যে এখানে। তো এইখানে যখন আমরা ভার্বটা লিখব সেটা কিসের উপর নির্ভর করে লিখব? দেখো, এই যে ক্লোজটি আছে হি ইজ অনেস্ট, এখানে ভার্ব কিন্তু প্রেজেন্ট। তাহলে আমার এই যে বিং উঠিয়ে দিও এম ইজ আর এর যে কোনো একটি কি করতে হবে? লিখতে হবে। দেখো, দো হি ইজ
পুর, এরপর কোমা, এরপর এই ক্লোজটির কোনো চেঞ্জ হবে না। কি লিখব? সরাসরি লিখে দিব হি ইজ অনেস্ট। তাহলে কি হলো? দো হি ইজ পুর, কোমা হি ইজ অনেস্ট। এখানে দো মানে হলো কি? যদিও। তাহলে যদিও সে গরিব, তখন এই কোমার অর্থ হবে তবুও। হ্যাঁ, তাহলে যদিও সে গরিব তবুও সে সৎ। বিষয়টা ক্লিয়ার? এবার আসো যে আমরা এই ইনস্পাইট অফ হিজ বিং পুর হি ইজ অনেস্ট, এটাকে আমরা কি করব? কম্পাউন্ড করব। তো কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে? আমি তোমাদের বলেছি যে দুটি ক্লোজের মাঝখানে বাট লিখতে হবে। কি লিখতে হবে? বাট। দেখো তাহলে আমার কি লিখব? যে এই যে হিজ আছে, এটিকে আমি সাবজেক্ট বানাবো হি, এরপর বিং, বিংয়ের ভার্ব ফর্মটা আমরা নিয়ে আসব। তাহলে কি লিখব? হি ইজ, এরপর কি আছে? পুর। তাহলে হি ইজ পুর, এরপর এই কোমা উঠিয়ে দিয়ে আমি কি লিখব বলছিলাম? বাট। তাহলে হি ইজ পুর বাট। এখানে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় তোমরা একটা বিষয় লক্ষ্য করবে। দেখো যে এখানে সাবজেক্ট ভার্ব যখন একই রকমের হয় তখন আমরা কমন নিয়ে থাকি। তাহলে কমন নিলে কি হবে? হি ইজটাকে যখন আমরা কমন নেব তাহলে হি ইজ পুর বাট কি থাকবে? শুধু অনেস্ট কথাটি থাকবে। হি ইজ পুর বাট অনেস্ট। তাহলে আমি আবারও রিপিট করতেছি যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা কি লিখব? বাক্যের শুরুতে দো অথবা অলদো লিখব, আর কম্পাউন্ড করার সময় কি লিখব? বাট। তাহলে আমরা আবারও বলতেছি যে সিম্পল সেন্টেন্স, দেখো যে ইনস্পাইট অফ হিজ বিং পুর, কোমা হি ইজ অনেস্ট। তাহলে এটা যখন কমপ্লেক্স করব তখন কি হবে? দো হি ইজ পুর, কোমা হি ইজ অনেস্ট। যখন কম্পাউন্ড করব কি হবে? হি ইজ পুর বাট অনেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা রুলসটি ক্লিয়ার হয়েছো এবং বুঝতে পারছো। দেখো আমরা নেক্সট রুলে যাব। আমরা রুল 2 এ যাই। রুলস 2 এ আমরা যেটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান্ড থাকে, বাই প্লাস জিরান্ড থাকে তাহলে কমপ্লেক্স করার সময় কি লিখব? ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে কমপ্লেক্স করার সময় আমরা কি লিখব? ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আর আমরা যখন কম্পাউন্ড করব তখন অবশ্যই কি লিখব? অ্যান্ড লিখব। কি লিখব? অ্যান্ড। তো এখানে আসো আমরা এক্সাম্পলের মাধ্যমে জেনে নেই। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দেখো বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তাহলে বাই প্লাস জিরান্ড। জিরান্ড বলতে আমরা কি বুঝি? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে যখন নাউনের মতো কাজ করবে। হ্যাঁ, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা নাউনের মতো কাজ করে তখন আমরা সেটাকে কি বলি? জিরান্ড। তাহলে বাই প্লাস জিরান্ড, অর্থাৎ বাই প্লাস জিরান্ড। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তাহলে কঠোর পরিশ্রম করে কি করতে পারো? তুমি জীবনে উন্নতি করতে পারো, শাইন করতে পারো। দেখো তাহলে আমরা যখন কমপ্লেক্স করব তখন কি হবে? ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কমপ্লেক্স করব কিভাবে একটু লক্ষ্য করো। এখানে বাই আর আইএনজিটিকে আমরা কি করব? উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে কি লিখব? ইফ লিখব। হ্যাঁ, ইফ। এবার আসো, ইফের পর আমার একটা কি দরকার? সাবজেক্ট দরকার। কি দরকার? সাবজেক্ট।
তাহলে এখানে কোনো সাবজেক্ট আছে নেই, তাহলে আমরা কি করব সাবজেক্ট এখান থেকে ধার নেব। তাহলে এখানে আমরা লিখব যে ইফ ইউ, এরপর ভার্ব কি আছে ওয়ার্ক, তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইউ ক্যান শাইন ইন লাইফ। তাহলে এখানে লক্ষ্য করো যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে ইফ কথাটির অর্থ হচ্ছে যদি এবং কোমা কথাটির অর্থ হচ্ছে তাহলে। তো যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারো। এবার আসো আমরা যখন কম্পাউন্ড করব, কম্পাউন্ডের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করবে, সেটি হচ্ছে যে তোমার সাবজেক্ট কি নিতে হয়, কমন নিতে হয়। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা যখন কম্পাউন্ড করব তখন অবশ্যই আমরা সাবজেক্টটি না লিখে সরাসরি ভার্ব থেকে লিখব। হ্যাঁ, ভার্ব থেকে লিখলে কি হবে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ওয়ার্ক হার্ড, এরপর কোমা ওয়ার্ক হার্ড। দেখো এখানে আমি কি লিখেছি অ্যান্ড, তাহলে কোমা উঠিয়ে দিয়ে কি লিখব অ্যান্ড লিখব। তাহলে ওয়ার্ক হার্ড অ্যান্ড আমরা নেক্সট ক্লোজটি লিখব ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। দেখো তাহলে অর্থটি কি দাঁড়ালো যে ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো এবং তুমি জীবনে উন্নতি করতে পারো। তাহলে আমি আবারও রিপিট করতেছি বিষয়টি, যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান্ড থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা কি করব ই প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং কম্পাউন্ড করার সময় আমরা অ্যান্ড লিখব। আর যেমন উদাহরণটি আমি আবারও বলতেছি যে সিম্পল সেন্টেন্স, যে বাই ওয়ার্কিং হার্ড কোমা ইউ ক্যান শাইন ইন লাইফ, যে কঠোর পরিশ্রম করে তুমি জীবনে উন্নতি করতে পারো। কমপ্লেক্স যখন করলাম তখন বাই প্লাস জিরান্ড, অর্থাৎ বাই প্লাস জিরান্ড আমরা ই প্লাস অ্যাফার্মেটিভ লিখেছি। তাহলে আমার বাই আর আইএনজিকে উঠিয়ে দিয়ে কী লিখলাম ইফ লিখলাম, এরপর সাবজেক্ট নিয়ে আসলাম ইউ, তারপর ওয়ার্ক হার্ড কোমা নেক্সট সেকেন্ড ক্লোজটি আমরা অপরিবর্তিত রাখবো ইউ ক্যান শাইন ইন লাইফ। তাহলে কি দাঁড়ালো যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারো। এরপর কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা করলাম তখন কি যে ভার্ব থেকে শুরু করব। হ্যাঁ, যে ওয়ার্ক হার্ড কী থেকে শুরু করব ভার্ব থেকে, তাহলে ওয়ার্ক হার্ড আর এই যে কোমা আছে ঠিক কোমার জায়গায় আমরা কি লিখব অ্যান্ড, তাহলে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। ওকে, বিষয়টি ক্লিয়ার? আসো আমরা নেক্সট রুলে যাই। নেক্সট রুলটি হচ্ছে যে সিম্পল সেন্টেন্স যদি কি থাকে উইথ আউট প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড থাকলে কমপ্লেক্সে অবশ্যই কি হবে আনলেস। কমপ্লেক্স করার সময় কি লিখব আনলেস, অথবা ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আর যখন আমরা কম্পাউন্ড করব তখন কি হবে অর, তখন কি হবে অর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো যে সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট প্লাস জিরান্ড হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে আনলেস অথবা ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স, আর কম্পাউন্ড যখন করব তখন কি লিখব অর। হ্যাঁ, অরটা কোথায় লিখতে হবে নিশ্চয়ই তোমরা জানো যে দুটি ক্লোজের মাঝখানে। তো আসো আমরা এক্সাম্পলে যাই। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দেখো তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি যে উইদাউট রিডিং মোর অ্যান্ড মোর, without reading more and more you will fail in the exam. দেখো তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি যে উইদাউট রিডিং মোর অ্যান্ড মোর ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম। উইদাউট রিডিং মোর অ্যান্ড মোর ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম।
তাহলে উইদাউট রিডিং মোর অ্যান্ড মোর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে উইদাউট ছাড়া, উইদাউট রিডিং পড়া ছাড়া কি, মোর অ্যান্ড মোর বেশি বেশি, তাহলে বেশি বেশি না পড়ে পড়া ছাড়া বা বেশি বেশি পড়া ব্যতীত কি করবে, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় কি করবে, ফেল করবে। দেখো এখন আমরা কমপ্লেক্স করব, কমপ্লেক্স করলে অবশ্যই আমরা কি করব, আনলেস, কি উঠিয়ে দিয়ে আনলেস লিখবো, উইদাউট প্লাস জিরান্ট। তাহলে লক্ষ্য করো উইদাউট আর এই যে আইএনজি, হ্যাঁ এটিকে উঠিয়ে দিয়ে আমি কি লিখবো, আনলেস লিখবো, আনলেস। হ্যাঁ আনলেসের পর কি লিখবো, আমার একটি সাবজেক্ট দরকার, সাবজেক্ট এই পাশ থেকে নিয়ে আসবো এখানে। হ্যাঁ তাহলে আনলেস ইউ এরপর ভার্ব আছে এখানে, আনলেস ইউ রিড মোর অ্যান্ড মোর, আনলেস ইউ রিড মোর অ্যান্ড মোর, তারপর কোমা, এরপর সেকেন্ড ক্লোজের কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এখন লক্ষ্য করো যে আনলেস অর্থ হচ্ছে যদি না, তাহলে আনলেস ইউ রিড মোর অ্যান্ড মোর, যদি তুমি বেশি বেশি না পড়ো কোমা, তাহলে কোমা অর্থ কি দাঁড়াবে, তাহলে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তাহলে তুমি কি করবে, পরীক্ষায় ফেল করবে। এখন আসো আমরা কম্পাউন্ড করব, তাহলে কম্পাউন্ড করার সময় আমি কি বলেছি, অর হবে, কি হবে, অর। তাহলে আমরা কম্পাউন্ড করার সময় কোথা থেকে লেখা শুরু করব, ভার্ব থেকে লেখা শুরু করব, কোথা থেকে, ভার্ব থেকে। তো লক্ষ্য করো আমাদের ভার্বটা কি আছে, রিড, রিড মোর অ্যান্ড মোর, রিড মোর অ্যান্ড মোর, এরপর যে কোমা আছে ঠিক কোমার জায়গায় কি লিখবো, অর। অর লেখার পরে আমাদের সেকেন্ড ক্লোজের কোনো চেঞ্জ কি হবে না, ক্লিয়ার। তাহলে রিড মোর অ্যান্ড মোর অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে অর্থটি দাঁড়াচ্ছে কি, রিড মোর অ্যান্ড মোর, বেশি বেশি পড়ো, অথবা অর এখানে বোঝাবে নতুবা, কি বোঝাবে, অর অর্থ কি বোঝাবে, নতুবা। হ্যাঁ যে বেশি বেশি পড়ো, নতুবা তুমি কি করো, কি করবে, পরীক্ষায় ফেল করবে। তো এখন আসো আমরা নেক্সট রুলে যাই। দেখো এখানে সিম্পল সেন্টেন্সে যদি টু প্লাস ভার্ব ওয়ান থাকে তাহলে কমপ্লেক্সে কি হবে, সো দ্যাট, আর কম্পাউন্ডে কি হবে, অ্যান্ড অথবা সো, অ্যান্ড অথবা সো। এখানে লক্ষ্য করো, তাহলে একটি এক্সাম্পলে আসি, সিম্পল কমপ্লেক্স compound. The students read more and more, more and more to cut a good figure in the exam. দেখো দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা রিড মোর অ্যান্ড মোর বেশি বেশি পড়ে, টু কাট এ গুড ফিগার একটা ভালো ফলাফল করতে, ইন দ্য কোথায়, এক্সাম পরীক্ষায়। হ্যাঁ এটি আমাদের রুলস কত, 4। দেখো তাহলে আমরা এটাকে যখন কি করব, কমপ্লেক্স করব, তখন ঠিক এই যে টু প্লাস কি রয়েছে, ভার্ব ওয়ান, ঠিক টু উঠিয়ে দিয়ে আমি কি লিখব, সো দ্যাট লিখব। তাহলে আসো এখানে দ্য স্টুডেন্টস রিড মোর অ্যান্ড মোর, টু উঠিয়ে দিয়ে কি লিখব, সো দ্যাট, সো দ্যাট।
সো দ্যাটের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করতে হবে যে তোমার সাবজেক্ট লিখতে হবে, তারপর ক্যান অথবা কুড নিয়ে আসতে হবে। তো ক্যান কুডের মধ্যে কোনটা বসবে সেটা তোমার নির্ভর করবে যে পূর্বের যে ক্লোজটি তার ভার্ব অনুসারে। দেখো এখানে দ্য স্টুডেন্টস থার্ড পারসন প্লুরাল, এখানে রিড বসেছে, রিডটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, যার জন্য আমরা সাবজেক্টের পরে কী লিখবো? ক্যান লিখবো। তাহলে সো দ্যাট এখানে দ্য স্টুডেন্টস এর প্রোনাউনটা কী লিখবো? দে। এরপর ক্যান কাট এ গুড ফিগার, কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম। তাহলে কি দাঁড়াচ্ছে? শিক্ষার্থীরা বেশি বেশি পড়ে যাতে, সো দ্যাট অর্থ কি? যাতে তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। আসো আমরা কম্পাউন্ড সেন্টেন্স করেই আজকের ক্লাসটি শেষ করব। তো দেখো কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা কি দিয়ে করব? যে তোমরা জানো যে সিম্পল সেন্টেন্সে 2 + ভার্ব 1 অর্থাৎ ইনফিনিটিভ থাকলে আমরা কমপ্লেক্স করার সময় সো দ্যাট লিখবো, আর কম্পাউন্ড করার সময় অ্যান্ড অথবা সো লিখবো। তাহলে আমরা কি করব? দেখো প্রথম ক্লোজটি ঠিক রাখবো, দ্য স্টুডেন্টস রিড মোর অ্যান্ড মোর। তাহলে টু উঠিয়ে দিয়ে আমি কি লিখবো? অ্যান্ড। এরপর সাবজেক্ট নিয়ে আসো, দে ক্যান কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম। তাহলে এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে? দ্য স্টুডেন্টস রিড মোর অ্যান্ড মোর, শিক্ষার্থীরা বেশি বেশি পড়ে, অ্যান্ড এবং দে ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, এবং তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অনুরোধে যে ক্লাসটি নিয়েছি, আশা করি তোমরা পুরো ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ক্লাসটি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর নতুন ক্লাস জানার জন্য, অর্থাৎ আমার কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই কি করবে? কমেন্ট করবে। এ পর্যন্ত ভালো থাকবে। আমার পরবর্তী ক্লাস পাওয়ার জন্য ভালো থাকবে। আল্লাহ হাফেজ।